ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান যেহেতু এনে ফেলেছো, সুতরাং আর সেটার মধ্যে এদিক সেদিক করার কোনো সুযোগ নেই। পরিপূর্ণভাবে ইসলাম কবুল করো, পরিপূর্ণভাবে ঈমানের ভিতরে ঢুকে পড়ো। এমন যাতে না হয় প্রকাশ্যে বলবা একটা, হৃদয়ে ধারণ করবা আরেকটা, মনের ভিতরে লুকায় রাখবা একটা, প্রকাশ করবা আরেকটা। এমন যাতে না হয় ইসলামের কিছু বিধান মানবা, কিছু বিধান ছাড়বা। তুমি ওয়াজ মাহফিলেও যাবা, আবার দুর্গা পূজাতেও যাবা। এইটা ইসলাম সাপোর্ট করে না, কথা ঠিক কিনা? যে আমরা সকলে মুসলমান, এতে কোনো সন্দেহ আছে? আওয়াজ করে বলেন, কোনো সন্দেহ আছে? দুই নাম্বার কথা, আমরা যে মুসলমান, আমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করেছিলাম? বলেন, পৃথিবীতে আসার আগে আমাদের আল্লাহ তাআলার কাছে কোনো অ্যাপ্লিকেশন অথবা কোনো দরখাস্ত, আল্লাহ পাকের কাছে কোনো ধরনের আবেদন পত্র জমা ছিল? আওয়াজ করে বলেন, জমা ছিল? তাহলে নিতান্তই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিজের দয়ায়, মায়ায়, অনুগ্রহ, অনুকম্পা প্রদর্শন করেই আল্লাহ পাক মুসলমান হিসেবে বানাইছেন। কথা ঠিক না ঠিক? এবার আসেন, আমরা মুসলমান, আমরা কবুল করেছি ইসলাম। আমাদের এক আল্লাহ, আমাদের এক নবী, আমাদের এক কিতাব কোরআনে পাক। সেই সূত্রে আমরা যারা ধর্মীয় বাদনে এবং ধর্মীয় রেশতায় এবং সম্পর্কে আমরা যারা আবদ্ধ, আমাদের সকলের প্রথম পরিচয় হতে হবে যে আমরা মুসলমান। কথা ঠিক না ঠিক? ব্যক্তিগতভাবে আমরা এক একজন এক এক দলের হতে পারি, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আল্লাহ পাক দিয়েছেন, কোরআনেও আছে। আল্লাহ পাক বলছেন, ফামান শাআ ফালিউমিন ওমান শাআ ফালিয়াকফুর। আল্লাহ বলেন, তোমার ব্যক্তিগত স্বাধীনতা আমি আল্লাহর থেকে দেওয়া। তোমার যদি মনে চাই তাহলে ঈমান গ্রহণ করতে পারো, তোমার যদি মনে না চাই, ঈমান গ্রহণ করতে নাও পারো, কুফরি গ্রহণ করতে তাও পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তবে তোমার দুনিয়ার হিসাব কিতাব আমি আল্লাহর কাছে পরকালে দিতে হবে। কথা ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এই জন্য আপনার আমার স্বাধীনতা আছে। কেউ এক একজন এক এক দল করবে, স্বাধীনতা আছে, কোনো সমস্যা নেই। তবে আপনার আমার প্রথম একটা পরিচয়, সেটা মনে রাখতে হবে, সেটা হলো ইসলাম। আর এই ইসলাম এমন একটা পরিচয়, এমন একটা রেশতা, এমন একটা সম্পর্ক, এমন একটা সম্বন্ধ, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও শান্তির ব্যবস্থা রাখছেন, পরকালেও শান্তির ব্যবস্থা রেখেছেন। একমাত্র দুনিয়ার পরকালে শান্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত ধর্ম, সেই ধর্মের নাম হলো দ্বীনে ইসলাম। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ কোরআনে আল্লাহ বলছেন, সূরা আলে ইমরান 85 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাকের নিকট মনোনীত একমাত্র ধর্ম হলো ইসলাম। আল্লাহ পাক অন্য আয়াতে, সূরা বাকারার প্রসিদ্ধ আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান যেহেতু এনে ফেলেছো, সুতরাং আর সেটার মধ্যে এদিক সেদিক করার কোনো সুযোগ নেই। পরিপূর্ণভাবে ইসলাম কবুল করো, পরিপূর্ণভাবে ঈমানের ভিতরে ঢুকে পড়ো। এমন যাতে না হয় প্রকাশ্যে বলবা একটা, হৃদয়ে ধারণ করবা আরেকটা, মনের ভিতরে লুকায় রাখবা একটা, প্রকাশ করবা আরেকটা। এমন যাতে না হয় ইসলামের কিছু বিধান মানবা, কিছু বিধান ছাড়বা। তুমি ওয়াজ মাহফিলেও যাবা, আবার দুর্গা পূজাতেও যাবা। এইটা ইসলাম সাপোর্ট করে না, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমার কথা নয়, বিশ্বাস না হলে তাফসিরে মারিফুল কোরআন আল্লামা শফি রহমতুল্লাহ আলাই, যিনি পাকিস্তানের মুফতি আজম ছিলেন, উনি মূল লিখছেন উর্দু, সেটা থেকে আমাদের বাংলাদেশে বঙ্গানুবাদ হয়েছে। মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন, সেখানে মারিফুল কোরআনের এই আয়াতের ভিত্তিতে উনি বলেছেন,
ইমানদার ইমান আনছে, আবার ইমানের ভিতরে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করার কি অর্থ? এর অর্থ দুইটা। এক নাম্বার হইল দিলের ভিতরে যা লালন করে জবানে যেন তা প্রকাশ করে, এমন যাতে না হয় জবানে বলে একটা দিলের ভিতরে আরেকটা, এমন যাতে না হয় দিলের ভিতরে একটা জবানে প্রকাশ করে আরেকটা। তাকে ইসলামের পরিভাষায় বলে মুনাফিক। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন মুনাফিক যে সে কাফেরদের থেকেও নিম্ন ঠিকানা তার। কাফেররা যেই জাহান্নামে যাবে, মুনাফিকরা তার থেকে বড় জাহান্নামে যাবে। তার কারণ হলো কাফেরদের দ্বারা এত ক্ষতি ইসলামের হয় নাই যেই পরিমাণ ক্ষতি মুনাফিক দ্বারা হয়। কথা ঠিক কিনা? এই জন্য বর্তমান সময়ে ইসলামের ক্ষতি, ইসলামের প্রকাশ্য দুশ্মন যারা, তাদের দ্বারা যেই পরিমাণ ক্ষতি হয়, যারা ইসলামের লেভেলে রাজনৈতিক অঙ্গনে ইসলামকে লেভেল লাগায়া যারা ইসলামের ক্ষতি করে, তাদের মতো ক্ষতি অন্যদের দ্বারা হয় না। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুনাফিক দিলে একটা প্রকাশ করে আরেকটা, তাদের ঠিকানাটা কাফের থেকেও জঘন্যতম স্থান নির্ধারণ করেছেন। কুরআনের সরাসরি আয়াত। ও মুহতারাম হাজিরিন, এই জন্য নেফাকি করা যাবে না, নেফাকি করার কোনো সুযোগ নাই। দুই নাম্বার, খুব খেয়াল করে শুনবেন, কারো গায়ে লাগলেও এক্সকিউজ মি কিছু মনে করার নাই। আমাদের প্রথম, আগেই বলছি, পরিচয় আমরা মুসলমান। কথা ঠিক না বে ঠিক? আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান। আমি ব্যক্তিগতভাবে কোন দলের সাপোর্ট হতে পারে, কোনো অসুবিধা নাই, আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, কিন্তু আমার প্রথম পরিচয়টা মনে রাখতে হবে, সেটার নাম হলো ইসলাম। আমার প্রথম পরিচয় হলো আমি মুসলমান। কথা ঠিক না বে ঠিক? আমার ইসলাম আগে, আমার আব্বা পরে। আমার আব্বা যদি ইসলামের ভিতরে থাকে, তাহলে আমি আব্বাকে আপনার সেই মানবো ইসলামের দৃষ্টিকোণ থেকে। যদি আব্বা ইসলাম না মানে, বাপ হিসাবে তার অধিকার পাবে, কিন্তু ইসলামের সাথে বাপেরও কম্প্রোমাইজ চলে না। কথা ঠিক না বে ঠিক? ইসলাম আমার আগে, আমার পিতা পরে, আমার মাতা পরে, আমার স্ত্রী পরে, আমার ভাই বন্ধু পরে, আমার নেতা পরে। আমার নেতা যদি ইসলামের পক্ষে থাকে, আমি নেতার কথাই চলবো। আমার নেতা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, ওই নেতার কথাই মানার অধিকার মুসলমান হিসাবে নাই। কথা ঠিক কিনা? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় খলিফা ছিলেন আপনারা জানেন। যেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে রাস্তায় শয়তান পর্যন্ত সারেন্ডার করে অন্য রাস্তাতে চলে যেতেন। বলবেন না সুবহানাল্লাহ? আমার কথা নয়, বুখারী শরীফের হাদিস। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঘরে ঢুকছেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীরা রাসূলের সাথে বিভিন্ন খরপোশ ইত্যাদি, বুঝছেন, মানে কি বলে, খরচপাতি নিয়ে রাসূলের সাথে কথা বলতেছিলেন, একটু বাড়ায় দেওয়ার জন্য, একটু আন্দোলন টাইপের আর কি। এই অবস্থায় হযরত উমর যখন ঘরের ভিতরে ঢুকছে, রাসূলের স্ত্রীদের মধ্যে কিন্তু একজন ছিল হযরত উমরের মেয়ে, যার নাম হাফসা। পরিচয় জানেন কিনা আপনারা? রাসূলের পরিচয়টা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিকের সাথে শ্বশুরের সম্পর্ক, হযরত উমরের সাথে শ্বশুরের সম্পর্ক, হযরত উসমানের সাথে জামাইয়ের সম্পর্ক, হযরত আলীর সাথে জামাইয়ের সম্পর্ক। এর মানে হলো আবু বকর ছিল শ্বশুর, তার অধীনে ছিল আয়েশা আল্লাহর নবীর স্ত্রী। হযরত উমর ছিল শ্বশুর, তার অধীনে ছিল হযরত হাফসা আল্লাহর নবীর স্ত্রী। আর ওই দিকটা হযরতে উসমানের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়ে বিবাহ দিয়েছেন, দেওয়ার জৈনাব আর রুকায়া। দুই মেয়ে বিয়া দিয়েও রাসূল বলছেন, আমার যদি আরো কোনো মেয়ে থাকতো সে উসমানের কাছে বিয়া দিতাম। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য হযরত উসমানকে বলে জিন্নুরাইন। হযরত আলীর কাছে রাসূলের সবচেয়ে বড় রাসূলের আদরের দুলালি, সবচেয়ে যাকে রাসূল মহব্বত করতেন, তিনি হইলেন হযরত ফাতেমা। সে ফাতেমাকে আলীর কাছে বিবাহ দিয়েছেন। আলী আবার চাচতো ভাইও ছিল। যাই হোক, এই যে রাসূলের সম্পর্ক ছিল তাদের সাথে। এই এবার উমর ঘরে ঢুকছে, এখন স্ত্রীদের মধ্যে উমরের মেয়েও কিন্তু আছে। কথা ঠিক না ভাই? ঠিক। এবার ঢুকার পরে মেয়েরা যারা ছিল, মানে রাসূলের স্ত্রীরা, তারা উমরের আওয়াজ শোনা মাত্রই ভয় পায়া পর্দার ভিতরে লুকায় গেছে। যেই মাত্র পর্দার ভিতরে ভয় পায়া লুকায় গেছে, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছেন। এর আগে আবু বকরও আসছে, হাদিস লম্বা, বুখারীতে আসছে। হাদিসে গেলে ওয়াজ করতে পারবো না, এই জন্য মাঝখানটা শর্ট করে বলতেছি। হযরত উমর যাওয়ার পরে সবাই পর্দার ভিতরে লুকায় গেছে। এরপরে রাসূল মুস্কি মুস্কি হাসতেছে। হযরত উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কোনো অপরাধ করেছি?
ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি হাসতেছেন কেন? এখন এই অবস্থায় রাসূল বলেন, ও ওমর, না, আমি মুস্কি হাসতেছি তোমার কোনো অপরাধের জন্য না। তাহলে ইয়া রাসূলুল্লাহ আদবের সাথে বললেন কিসের কারণে? রাসূল বলেন, ওমর, এই পর্যন্ত দেখো আমার স্ত্রীরা, যেখানে তোমার মেয়েও আছে, তারা আমার কাছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একটু আন্দোলন করতেছিল। যেই মাত্র তুমি ওমরের কণ্ঠ শুনছে, তারা সবাই পর্দার ভিতরে গিয়ে লুকাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আমনের আমারে যদি এই কথা কইতো কোনো নেতা সাহেব, যে তুমি করে রুমে ঢুকছো, পরে আমার সব লোকগুলা তোমার বয়ে পালায় গেছে, আমারে মানে না, তোমারে বেশি মানে, আমনের আমার খুশিটা কেমন হইতো? একবার কলা গাছের মতো ফুইল্লা তাল গাছ হইতো। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহর নবী বলেন, আরে রসুল, মানে রসুল যখন এই কথা বলছেন, উমরে ফারুক রাইগে গেছেন। রাইগা বলতেছে ওই যে স্ত্রীদেরকে, যেহেতু ওনার মেয়েও আছে, সেই সুবাদে উনি একজন অভিভাবক, শ্বশুর হিসাবে, পিতা হিসাবে, তো উনি বলতেছে, এই তোমাদের এত বড় স্পর্ধা, যেই নবীর জন্য আমরা জান মাল দুনিয়ার সব কিছু কুরবানি দিয়ে সেই রসুলের জন্য আমরা সকলে কুরবান, সেই জায়গায় তোমরা রসুলকে ভয় করো না, আমি উমরের ভয়ে তোমরা পর্দার ভিতরে চলে গেছো, তাই নাকি? এইভাবে যখন ধমকাইতেছে, আল্লাহ নবী উমরকে ডাক দিয়ে বলে, মাহ মাহ ইয়া উমর, এই উমর থামো থামো। রসুল মুস্কি হাসতেছে আর বলতেছে, বুখারীর রিওয়ায়াত, উমরকে বলে, উমর থামো, এদের কোনো দোষ নাই। ও উমর, আল্লাহ তোমাকে খোদা প্রদত্ত এমন রূপ, এমন ভয়ভীতি তোমার চেহারা, তোমার আওয়াজের ভিতরে আল্লাহ অস্তিত্বের ভিতরে দান করেছে। শুধু মানুষ না, আমি নবী নবুয়তি জবানে বলছি, তোমার ভয়ে শয়তান পর্যন্ত এক রাস্তা দিয়া তুমি আসলে তোমার ভয়ে ভিন্ন রাস্তায় চলে যায়। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এর নাম হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছিলাম যে এই ঘটনা, এই উমর যখন খলিফাতুল মুসলিমিন হইলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, এই অবস্থায় রিলিফের চাদর একটা একটা করে বন্টন করছে। সারা এলাকার অর্ধজাহানের শাসক ছিলেন হযরত উমর। যারা আমাদের সামনে নেতৃত্ব দেওয়ার জন্য যেই সকল ব্যক্তিবর্গরা আছেন, আপনাদেরকে বলবো হযরত উমর থেকে শিক্ষা গ্রহণ করেন। হযরত উমর ফারুক কেমন খলিফা ছিলেন, যার কারণে তিনি অর্ধজাহানের শাসক হওয়ার পরেও তিনি শুধু একটা ইটের উপরে মাথা রাইকা গাছতলায় ঘুমায় রইছে, এরপরেও তার কোনো সমস্যা হয় নাই। কথা ঠিক না ভাই? ঠিক। এর নাম হযরত উমর, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহতারাম হাজিরিন, অর্ধজাহানের খলিফা হযরত উমরে ফারুক মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইছেন খুতবা দেওয়ার জন্য শুক্রবার দিন। যেই মাত্র তিনি খুতবা দিবেন, ভাষণ দিবেন, ওই এক কর্নার থেকে এক বুড়া, সমাজে যার কোনো দাম বাদ নাই, উনি দাঁড়াইছে। দাঁড়ায় কইতেছে, খলিফাতুল মুসলিমিন আদবের সাথে বলতেছে, আপনার বক্তব্য পরে শুনবো, এর আগে আপনার কাছে একটা প্রশ্ন। এই যে এখন এই মহলেই যদি কেউ দাঁড়ান আর যদি বলেন, হুজুর আপনার কাছে একটা প্রশ্ন, মেজাজটা কি ভালো থাকবো না খারাপ হইব? কথা কর না, আমি নরম, এরপরও মেজাজ গরম হবে। কথা ঠিক না ভাই? ঠিক। কেন? কারণ পরিবেশ নষ্ট করতেছে। এই জন্যে হযরত উমরে ফারুক দেখেন এত গরম, এরপরে হযরত উমর রাগ করেন নাই। উমরে বলছে, হ্যাঁ বলো। তখন উনি বলছে যে, আপনার কাছে প্রশ্নটা হলো এই, রিলিফের চাদর একটা 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 করে সবার ভাগে, কিন্তু আপনার গায়ে দেখা যায় একটা, আবার পরনে দেখা যায় আরেকটা। তো আপনিও তো হিসাব মতো একজন, আপনি একটা রিলিফের চাদর পাওয়ার কথা, আপনার ঘোষণা অনুযায়ী আপনি দুইটা কেন ব্যবহার করছেন? আপনি কি এতেও দুর্নীতি করছেন? হযরত উমরকে এই কথা বলার পরে হযরত উমর কিচ্ছু বলে নাই, জবাব দিবেন। এই মুহূর্তে উমরের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে উমরও সেখানে মুসল্লি। সপ্তাহে শুক্রবারে পাঞ্জাবিটা দৌত করে দিতেন। ওনার ছেলে বলেন, এটা শুকাইলে এটা গায়ে দিয়ে আইসা জুমার খুতবা দেন। আজকে ঘটনা চক্রে এই পাঞ্জাবিটা শুকাইছে না, যার কারণে কি দিয়া উনি আইসা খুতবা দিবেন, আপনাদের সামনে দাঁড়াবেন। তো আমি আমার বাগে যে রিলিফের চাদরটা ছিল, এই চাদরটা আমি দিয়ে দিছি। একটা হইলো উনার বাগের, আরেকটা হইলো আমার বাগের। বলেন সুবহানাল্লাহ। এবার ঘটনা যদি আপনারা বুঝে থাকেন, শুনে থাকেন, আপনারা বলেন তো হযরত উমর সামান্য একটা চাদর দিয়া দুর্নীতি করছে? বলেন, দুর্নীতি করছেন? এর নাম হযরত উমর। হযরত উমর খলিফাতুল মুসলিমিন। উনি যখন খলিফা, তখন এমত অবস্থায় উনার গভর্নর, অর্থ মন্ত্রণালয়ের যে দায়িত্ব, ওই দায়িত্বশীল ব্যক্তির কাছে উনি একদিন ঈদের আগের ঘটনা, উনার আহলিয়া, উনার স্ত্রী, ওয়াইফ বলছে যে, আমাদের ছোট বাচ্চা আছে, তাদের একটু কাপড় চোপড় ঈদের মধ্যে লাগবে, তো এজন্য আপনি একটু কষ্ট করে আপনার গভর্নর যে অর্থমন্ত্রী আছে তার কাছে বইলা অগ্রিম 2 মাসের
বেতন যদি বোনাস যদি আপনি নিয়ে আসেন তাহলে আমাদের ঈদের খরচটা মোটামুটি চলবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি এই স্ত্রীর কথা রাখতে যায়া ওই গভর্নরের কাছে তিনি চিঠি লিখছেন। গভর্নর চিঠির উত্তরে প্রতি উত্তরে উত্তর পাঠাইছেন। আগে তো আর মোবাইল ছিল না, হোয়াটসঅ্যাপ ইমো কিছুই ছিল না, কথা ঠিক না ঠিক? এবার চিঠির যুগ ছিল, চিঠি পাঠাইছেন। আল্লাহর নবীও চিঠি পাঠাইতেন, বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে দাওয়াত দিতেন। তো যাই হোক, ওমরে ফারুকের কাছে উল্টা চিঠি পাঠাইছে তার গভর্নর। কেমন গভর্নর আর কেমন প্রধানমন্ত্রী খেয়াল করবেন। এই অবস্থায় গভর্নর চিঠি পাঠাইছেন, বলছে যে ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনাকে 2 মাসের অগ্রিম বেতন আমি দিতে পারি, তবে শর্ত হইল 2টা। বলেন শর্ত কয়টা? 2টা শর্ত। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠির মধ্যে লিখলেন, 1 নাম্বার শর্ত হইল যে আপনি 2 মাসের অগ্রিম বেতন নেবেন। এর জন্য 1 নাম্বার শর্ত হইল আপনি কি 2 মাস জীবিত থাকবেন কিনা, আল্লাহ পাক আপনাকে বাঁচায় রাখবে কিনা, এটার গ্যারান্টিটা মেহেরবানি করে আপনি আগে আমাকে লিপিবদ্ধ করে দিতে হবে। বলবেন না সুবহানাল্লাহ? কালকে নাস্তা খায় করেন সুবহানাল্লাহ। আজকে তো উপরে তো কেউ খান নাই নাকি? তো খাওয়ার আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। দিস ইজ দ্য ওমর। ওমর কাকে বলে চিনেন মিয়া? আমাদের নেতা, উমর নেতা, যার কারণে তার খেলাফতে ওমর ইবনে আব্দুল আজিজ তার বংশধরের একজন খলিফা ছিল, যার জামানায় ছাগল আর বাঘে একসাথে ঘাস খাইছে। কোনদিন ছাগলের উপরে বাঘে আক্রমণ করার সাহস পায় নাই। যেই দিন ওমর ইবনে আব্দুল আজিজ এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সেই দিন ছাগলের উপরে বাঘে হামলা করেছে। একজন বুড়ি দেখে এই কথা কমেন্ট করেছে, মনে হয় ওমর ইবনে আব্দুল আজিজ আজকে দুনিয়াতে নাই। ঠিকই দেখা গেছে খবর নিয়া ওমর ইবনে আব্দুল আজিজ যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, সেই দিন ছাগলের উপরে বাঘে হামলা করার সাহস পেয়েছে, তার জীবদ্দশার সাহস পায় নাই, কথা ঠিক কিনা? দিস ইজ দ্য ওমর। ওমর কাকে বলে দেখে? ওনার জীবনী কইলে সারা রাত লাগবে, সারা রাত। আমি মূল কথায় যাচ্ছি, অধৈর্য হইতেছেন? খারাপ লাগতেছে? শেষ করে দিমু? মুহতারাম হাজিরিন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেয়াল করেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য এগুলা সবক। আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আমাদের জন্য সবক। আমারও এক দলের থেকে এমপি পদপ্রার্থী দিছে, যদি আমি নির্বাচন করতাম না, দলের নামও বলবো না, কথা বুঝে আসছে। আমি যেই থানায় থাকি আমাকে এমপি পদপ্রার্থী করছে, আমি নির্বাচন করছি না, এটা সুনিশ্চিত। তো বলার উদ্দেশ্য, আমরা যারা নেতৃত্ব দিতে চাই, আমরা যারা সমাজে জনগণের খেদমত করতে চাই, দেশ এবং জাতির খেদমত করতে চাই, তাদের জন্য উত্তম নমুনাত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের শাসনের উপরে যদি কেউ খেয়াল করে, সমাজে দুর্নীতি থাকবে না। ওমরের শাসন যদি সমাজে কায়েম হয়, ওই সমাজে কোন হিন্দু যুবক আমাদের মুসলমান মাদ্রাসার ছাত্রীকে দর্শন করার মতো সাহস পাবে না, কথা ঠিক কিনা? আজকে আপনারা দেখেছেন কিনা জানি না, আপনাদের এই গাজীপুরের ঘটনা, এই গাজীপুরে কালিয়াকৈর উপজেলায় মৌচাক নামক এলাকায় আপনার একজন মাদ্রাসার ছাত্রী, মাত্র 13 বছরের নাবালিকা, অপ্রাপ্ত বয়স্ক একজন ছাত্রী, এই ছাত্রীকে জয় কুমার দাস নামে এক হিন্দু, সে তাকে বাড়ি থেকে উঠায় নিয়ে 3 দিন পর্যন্ত লাগাতার একাধারে তাকে দর্শন করেছে। এই দর্শনে এই নারী, সে আপনারা জানেন ফেসবুকে এসে, সে সোশ্যাল মিডিয়াতে এসে জাতির কাছে বিচার চেয়েছে। ও আমার জাতি মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে চাই, এই মেয়ের যদি বিচার গাজীপুরে না হয়, আল্লাহর কাছে জবাব দিতে হবে, জবাব দিতে হবে, জবাব দিতে হবে। আজকে গাজীপুরবাসী লজ্জিত। আজকে এই ঘটনা সারা বাংলাদেশে তোলপাড়। আজকে একজন যুবতী 13 বয়সের অপ্রাপ্ত বয়স্ক নারীকে একজন হিন্দু দর্শন করে, তার বিচার বাংলাদেশে হয় না। এখনো পর্যন্ত সে আছে, এখনো তার ফাঁসি হয় নাই। এটা গাজীপুরবাসীর জন্য, ঢাকাবাসীর জন্য কলঙ্কের অধ্যায়, লজ্জার অধ্যায়, কথা ঠিক কিনা? এই জন্য যারা নেতৃত্ব নিয়ে আছেন, আমি তাদেরকে অনুরোধ করে আপনাদের পায়ের নিচে হাত
মুহতারাম হাজিরিন, কথা পরিষ্কার, আজকে আমাদের মুসলমানদের ইজ্জতের উপর আঘাত হবে। অথচ আপনারা জানেন, যদি আজকে এই জায়গায় আল্লাহ না করুক কোন একজন হিন্দু অপ্রাপ্ত বয়স্কা কোন একটা যুবতীকে যদি কোন একটা মুসলমান এইরকম কাজ করত, আর এটা যদি ভাইরাল হইতো, তাহলে সারা বাংলাদেশের সকল হিন্দু, বুদ্ধ, নাস্তিক আর আমাদের লেভেলদারি কিছু মুসলমান নামদারি সেই সুশীল সমাজ যারা, তারা তাদের প্রশংসায়, তাদের দুঃখে দুঃখিত হইয়া চোখ দিয়া পানি না রক্ত বের করতে, কথা ঠিক কিনা? আজকে তাদের কোনো আওয়াজ নাই, আজকে সুশীলদের কোনো আওয়াজ নাই, আজকে অন্যদের কোনো আওয়াজ নাই। ওই গাজীপুরে একজন, কই চুয়াডাঙ্গা থেকে, যশোর থেকে একজন আইসা, দূর থেকে একজন আইসা, আতর রহমান বিক্রমপুরী, তার জন্য করতে হয়, প্রতিবাদ নিতে হয়। অথচ আমাদের নামদারি কিছু আলেমরা পর্যন্ত সেই ক্ষেত্রে তারা পিছিয়ে আছে, আর তারা সেই প্রতিশোধের ক্ষেত্রে উল্টা তারা রিঅ্যাকশন করে, কথা ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের যত হিন্দু সবাই, বিশেষ করে ইসকন আছে না নাই? আপনারা জানেন ইসকন আছে না নাই? কথা যেহেতু চলে আসছে, আমি ওই কথাই যাব যদি আল্লাহ তৌফিক দেন। মুহতারাম হাজিরিন, ইসকন কাকে বলে চিনেন? আজকের ঘটনা, আজকে সকাল 7টায় আপনাদের এই টিএনটির একজন সম্মানিত খতিব মাওলানা মুহিবুল্লাহ নদভী দাওয়াত বারাকাতুহুম, উনি সম্ভবত এই জুমাবারে হিন্দুদের ব্যাপারে, হিন্দুত্ববাদের ব্যাপারে, তাদের ইসকনের বিভিন্ন বিষয়ের ব্যাপারে, আগ্রাসনের ব্যাপারে তিনি সচেতন করছে যুবকদেরকে, বিশেষ করে, যাতে করে হিন্দু যুবকরা মুসলমান যুবতীদেরকে প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্কের নামে যাতে করে তাদেরকে ধোঁকা না দিতে পারে, এই ব্যাপারে তিনি সচেতন করেছে। যার কারণ ওনার কাছে বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হয়েছে, চিঠি আকারে, বিভিন্ন পত্র পত্রিকা, বিভিন্ন চিঠির আকারে বিভিন্ন পেজ লেখা তার কাছে পাঠানো হয়েছে। তিনি সেটা প্রকাশ করে নেই। আজকে সকাল 7টায় ওনাকে গুম করা হয়েছে, এখনো উনি নিখোঁজ আছে, কথা ঠিক না? আপনারা দেখে নিবেন সোশ্যাল মিডিয়াতে, এখন তিনি নিখোঁজ। মুহিবুল্লাহ নদভী দাওয়াত বারাকাতুহুম আপনাদের এই কাছে টিএনটির সম্মানিত ইমাম এবং খতিব এবং তাফসিরুল কোরআন ফাউন্ডেশন একটা তাদের আছে, সেই কমিটির তিনি সদস্য। এই যে আলেমদেরকে এইভাবে গুম করা হচ্ছে, ও মুহতারাম হাজিরিন, তাদের নাম ইসকন। কারণ হিন্দুদের ব্যাপারে কোনো কিছু বললেই ইসকনদের মাথা খারাপ হয়ে যায় হিন্দুদের। অথচ আমাদের এই বাংলাদেশ, আপনারা জানেন 92% মুসলমানের এই দেশ মুসলমানের দেশ, এই দেশ ইসলামের দেশ, এই দেশ আল্লামা সেই শাহ আহমদ শফীর দেশ, এই দেশ আল্লামা জুনায়েদ বাবনগরের দেশ, এই দেশ আল্লামা নূর হোসেন কাসিমের দেশ, এই দেশ আল্লামা মাহমুদ হকের দেশ, কথা ঠিক কিনা? সুতরাং আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, আল জিহাদ, আল জিহাদ। মুহতারাম হাজিরিন, ইসকন এমন একটা সংগঠন, তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো সকল মানুষকে হিন্দু বানায়া এই বাংলাদেশে হিন্দুত্ব প্রতিষ্ঠা করা, কথা ঠিক না? ঠিক। অলরেডি আপনারা জানেন কিনা আমি জানি না, আমার থেকে বেশি আপনারা জানার কথা। সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করে দেখবেন, এখানে সুশীল সমাজ সহ অনেকেই আছেন এবং নেতৃবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ আছেন। আপনারা আমার কথাগুলো খেয়াল করবেন, প্রয়োজনে নোট করবেন, এবং অলরেডি 2 চোখ লাগাইল আছে কিরামান কাতিবিন, কথাগুলা দেখে নিবেন যাচাই করে। ও মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ে সারা বাংলাদেশের 64 জেলায়, বলেন কত জেলায়? 64 জেলায় প্রায় 150 থেকে 200 দল বের হয়েছে, যাদের মূল উদ্দেশ্য হলো যে হিন্দুরা তারা বিভিন্ন বেশভূষা অথবা বিভিন্ন পদ্ধতি তারা অবলম্বন করে মুসলমান মেয়েদেরকে অবৈধ ভালোবাসার প্রেমে আর ফাঁদে ফেলে মোবাইলের মাধ্যমে, এরপরে ফেসবুকের মাধ্যমে বিভিন্নভাবে তাদেরকে ফেলে তাদেরকে নিজেদের কাছে নিয়ে, এমনকি তাদেরকে তাদের যৌন চাহিদা নিবারণ করে তাদেরকে বিছানায় নিয়ে এবং তাদেরকে তাদের জায়গায় ভারতে পাচার করে তারা হিন্দুয়ানি প্রতিষ্ঠা করতে চাচ্ছে বাংলাদেশে, কথা ঠিক না? ঠিক।
সকলে আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। অনেক আগেই আমাকে একজনে তথ্য দিয়েছিলেন, এই তথ্যটা অনেক আগে, কয়েক বছর আগে। আজকে এগুলা প্রকাশ পাচ্ছে, আজকে তারা যে কিভাবে আগাচ্ছে, অথচ আমরা মুসলমান ঘুমায় আছি। আমরা মুসলমান আরো সুন্দর করে ভ্রাতৃত্বের স্লোগানে আমরা হিন্দুদের দুর্গাপূজার মধ্যে মুসলমানরা যায় গিয়া আমরা সেখানে তাদের সাথে ঐক্যমত পোষণ করি, আবার সেখানে আমরা গিয়া বলি ধর্ম যার যার উৎসব সবার। নাউজুবিল্লাহ বলবেন না? কি বলেন, বলে কিনা? ধর্ম যার যার উৎসব সবার। অথচ ইসলামের বিধান কোনদিন ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না। যদি ধর্ম যার যার উৎসব সবার হয়, তাহলে বিয়া যার যার বউ সবার। আস্তে কোন, ঠিক না বেঠে? আরো জোরে বলেন, ঠিক না বেঠে? বিয়া যার যার বউ সবার, বউ যার যার সংসার সবার, পকেট যার যার টাকা সবার। বলেন না কেন? মাথা যার যার বেতা সবার, চাকরি যার যার বেতন সবার। বলে না? ব্যবসা যার যার লাভ সবার, গাছ যার যার ফল সবার, পুকুর যার যার মাছ সবার, জমিন যার যার ফসল সবার। ও মুহতারাম হাজিরিন, এইটা যদি মানতে না পারেন, আমরা এটা জানি, হ্যাঁ আমরা জানি গাছ যার যার, ফল তার তার, পুকুর যার যার, মাছ তার তার, পকেট যার যার, টাকা তার তার, ব্যবসা যার যার, লাভ তার তার। এইভাবে বিবাহ যার যার, বউ যার তার তার, বউ যার যার, সংসার তার তার। ঠিক তেমন ভাবে ইসলাম যার যার, ধর্ম যার যার, উৎসব তার তার। কথা ঠিক কিনা? আজকে মুসলমানরা আজকে আমরা মুসলমানরা আমরা আমাদের ইসলামকে বিক্রি করে দিচ্ছি হিন্দুদের পূজায় যায়, হিন্দুদের দুর্গা পূজায় যায়। আমরা সামান্য তাদের থেকে সিম্প্রিতি আর তাদের থেকে আমাদের জনশক্তি এবং তাদের কি বলে তাদের আকর্ষণ এবং তাদের সাপোর্ট আমরা অর্জন করার জন্য, আজকে দেখা গেছে তাদের সাপোর্ট অর্জন করার জন্য আমরা তাদের কাছে গিয়ে এই সকল কথাগুলো বলি। ভাই, আমি শুরুতে যেটা বলছি সেটা হলো এই, আগে আপনার ঈমান বাঁচান, আগে আপনার ইসলাম বাঁচান। আগেই বলছি আমার প্রথম পরিচয় মুসলমান। কথা ঠিক কিনা? আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের সাপোর্টার হতে পারি, কিন্তু আমার প্রথম পরিচয় হলো মুসলমান। আমি ব্যক্তিগতভাবে জাতীয়তাবাদী দল বিএনপির সাপোর্টার হতে পারি, কিন্তু আমার প্রথম পরিচয় সেটা নয়। আমার প্রথম পরিচয় আমি মুসলমান। কথা ঠিক কিনা? আমি ব্যক্তিগতভাবে জামাতের সাপোর্টার হতে পারি, কিন্তু আমার প্রথম মূল পরিচয় আমি মুসলমান। ব্যক্তিগতভাবে আমি চরমোনাই হতে পারি, আমার প্রথম পরিচয় মুসলমান। আমি ব্যক্তিগত শাসিনা হতে পারি, আমার প্রথম পরিচয় মুসলমান। আমার ইসলাম আগে, আমার দুনিয়ার সব পরে, আগে ইসলাম। কথা ঠিক কিনা? ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়। খেয়াল করেন, ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার ঈমান বড়। কথা ঠিক কিনা? ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার ইসলাম বড়। কথা ঠিক কিনা? এজন্য বলছিলাম মুহতারাম হাজিরিন, যে কথা আজকে আমাদের এই ইসলামের যদি ভিতরে আমরা মূল আমাদের যেটা এটার ভিতরে থাকতে পারতাম, তাহলে আজকে একজন হিন্দু যুবক আমাদের সেই মাদ্রাসার ছাত্রীকে কোনদিন দর্শন করার মতো সাহস পাইতে পারে না। কথা ঠিক কিনা? আজকে যদি আমরা ইসলামকে মানতাম, তাহলে ময়মনসিংহের ঘটনা আপনারা জানেন, নেত্রকোনা দুর্গাপুরে ময়মনসিংহের ঘটনা, এক ইমাম সস্ত্রীক অর্থাৎ তার স্ত্রী সহ সে আপনার নির্মম ভাবে আঘাত পাইতো না এবং হামলার শিকার হইতো না। কথা ঠিক কিনা? যদি ইসলামকে আমরা মানতাম, তাহলে আজকে মহিবুল্লাহ নদভী সাহেব কলোনির ইমাম খতিব উনি নিখোঁজ হইতো না। কথা ঠিক কিনা? এজন্য আসুন, আগে আমার ইসলামকে আগে রাখতে হবে, আমার ঈমানকে আগে রাখতে হবে, আমার পরকালকে আগে রাখতে হবে। কারণ আমাদের সকলের মরতে হবে, মরার পরে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কথা ঠিক না বেঠে? আসুন, আমার মূল কথা মুহতারাম হাজিরিন, আমি বলছিলাম যে এই কথা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। মনে আছে আপনাদের? ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকার কথা বলছেন। ইসলামের পরিপূর্ণ ঢুকার ব্যাখ্যা আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এমন যাতে না হয় জবানে বলবা একটা, হৃদয়ে ধারণ করবা আরেকটা। এমন যাতে না হয় ইসলামের কিছু বিধান মানবা, কিছু ছাড়বা, মন চাহি জিন্দিগি। ওয়াজেও আসবা, পূজাতেও যাইবা, ওয়াজেও বড় বড় ভাষণ দিবা মানুষের সিম্প্রিতি নেওয়ার জন্য। আবার দুর্গা পূজার মধ্যেও গিয়া বলবা ধর্ম যার যার, উৎসব সবার। এইটা ইসলাম সাপোর্ট করে না। কথা ঠিক কিনা?
এবার আসেন মুহতারাম হাজিরিন, উমরের ফারুকের কথা বলছিলাম, মনে আছে কিনা? উমর যখন এই বুড়া ব্যক্তিটা দাঁড়ায় বলছে আগে জবাব দেন, উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর জবাব দিছে। দেওয়ার পরে আবার ছেলে বলে, ওই ব্যক্তি বলে, বুড়া বলে, হে আমিরুল মুমিনিন, বজ্র কণ্ঠে ওই বুড়া ব্যক্তি বলে, আমিরুল মুমিনিন, এবার আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনি যদি বলেন আগুনে ঝাঁপ দেওয়ার জন্য, আমরা ঝাঁপ দেওয়ার জন্য তৈয়ার আছি। আপনি যদি বলেন পাহাড় থেকে নিচে লাফ দেওয়ার জন্য, সেখানে আমরা প্রস্তুত আছি। আপনি যদি বলেন আপনার জন্য জান দেওয়ার জন্য, নিজের জানকে কুরবান করার জন্য, সেইটাও প্রস্তুত আছি। কারণ আপনি ইসলাম আর হাদি আল্লাহর নবীর পক্ষে আছেন। যতদিন ইসলাম আর ঈমানের উপরে থাকবেন, কুরআন আর হাদিসের উপরে থাকবেন, ততদিন আমরা জান দিতে তৈয়ার আছি। কথা ঠিক কিনা? ইসলাম নাই, আমার নেতাও নাই। কথা ঠিক না বেঠি? ইসলাম নাই, আমি হুজুরও যদি ইসলামের বিরুদ্ধে বলি, আমাকেও মানা যাবে না। কথা ঠিক কিনা? যে বলবে টুপি দাড়ি লাগায়া ইসলামী দল হয়েও যদি কেউ বলে রোজা আর পূজা, সেই মুদ্রার এপিট আর উপিট মানার কোন সুযোগ নাই। কথা ঠিক কিনা? বড় সেলিব্রিটি হওয়ার পরেও যদি কেউ বলে, যদি কুষ্টিয়া ভার্সিটিতে লেখাপড়া করে আমেরিকা পয়রাও যদি আয়সা বলে রসুল সাংবাদিক ছিল, সেইটাও মানার সুযোগ নাই। কথা ঠিক কিনা? এজন্য বুঝতে হবে মুহতারাম হাজিরিন, আমার মূল কথা, শেষ কথা মুহতারাম হাজিরিন, আমাদের ঈমান নিয়ে চলতে হবে। আমি আয়াত পড়ছি আপনাদের সামনে। আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যাদেরকে আল্লাহ পাক কোরআনের ইলম দিবেন আর যাদেরকে কোরআনের ইলম দেন নাই, তারা কোনোদিন সমান হতে পারে না। যাদেরকে কোরআনের ইলম দিয়েছে, আল্লাহ বলেন উতুল ইলমা দারাজাত, তাদেরকে আল্লাহ মহা সম্মানিত করেছেন। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে তাদের জন্য মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। হাদিস এবং কোরআন সব একসাথে মিলান। আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এইভাবে কোরআন এবং হাদিস একসাথে মিলাইলে সর্বোপরি কথা হলো এই, আল্লাহ পাক বলেন সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হইল যারা কোরআন ওয়ালা। আল্লাহর নবীও বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, যারা কোরআন শিখে, যারা কোরআন শিখায়, তারা হলো শ্রেষ্ঠ জাতি। এদের থেকে শ্রেষ্ঠ কেউ হতে পারে না। কথা ঠিক না বেঠিক?